আসলে এই ফ্যানটার দিকটা জেনে দিয়েছি, ফ্যানটা জেনে করে চালানো হয় না, চালানো হয় না বলে ওখানে পায় না, আগে বাজারও নম্বর হচ্ছে ফ্যানটা যদি ঘুরে এবং এই দিকে পাঠাতে চেষ্টা করে শিবপুর এসএসপিএসএস স্যার, আপনি একটু স্যার মাইকটা অফ করে দেবেন। মাইকটা অফ করি। ওকে। আচ্ছা, তো আগের দিন আমরা শুরু করেছিলাম কোথার থেকে? না, আলো চ্যাপ্টার থেকে। আলো চ্যাপ্টার থেকে যেটা আমরা দেখেছিলাম যে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন আমরা দেখব। ঠিক আছে, এবার সেই গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা দু ধরনের দর্পণ আমরা আলোচনা করেছিলাম। একটা কি ছিল? একটা ছিল অবতল দর্পণ, আর একটা ছিল কি না উত্তল দর্পণ। এই দুটো। এবার অবতল আর উত্তল দর্পণ কাকে বলে সেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আমরা একবার ভিজুয়ালি দেখার চেষ্টা করব। আচ্ছা, তোমরা এই পিকচারটা দেখতে পাচ্ছ এখানে সবাই? হ্যালো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এবার দেখো, ফার্স্ট আমি যখন এটা দেখছি, তো ধরো এটা একটা, ধরো কাঁচের একটা বল আছে। এটা একটা, এখানে কনকেভ মিরর লেখা আছে, তার নিচে দেখো এটা একটা ধরো কাঁচের বলের মতো। তা আমি আগের দিন যেমন বলেছিলাম, দিয়ে এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ, ধরো আমরা একটা পার্ট কেটে নিলাম। ঠিক আছে, এই যে পার্টটা কেটে নিলাম, এই কাটা পার্টের উপরে আবার কোন দিকে আমরা এই লাল দাগটা দেব তার উপরে ডিপেন্ড করবে এই মিররটাকে আমরা কি বলবো, কনকেভ মিরর অর কনভেক্স মিরর। তাহলে আমরা এই কাঁটাটা উঠিয়ে দিলাম। এবার রয়েছে আমার কাছে শুধু কাটা পাটটা, পুরো গোলটা আর নেই। এইবার কনকেভ মিরর, কনকেভ মিরর মানে কি? অবতল দর্পণ। অবতল দর্পণে কি বলেছিলাম না, যার ভেতরের দিকটা থেকে আলোর প্রতিফলন হয় তাকে বলবো আমরা কনকেভ মিরর বা অবতল দর্পণ। তাহলে দেখো এই ছবিটা যদি দেখি প্রথমটা, এটা দেখো ব্যাক সাইডটা যে দিকটা ফোলা, সেই দিকটাতে লাল দাগ দেওয়া আছে। তার মানে এই দিকটা থেকে কি হবে না, প্রতিফলন হবে না। কোথার থেকে হবে না, ভেতরের অংশ থেকে, যেখানেই সাদা চকচকে অংশটা রয়েছে। এটাকে বলবো আমরা কনকেভ মিরর। মানে একটা বাটি ধরো, বাটির যে গভীর যে অংশটা, গর্ত, সেই অংশটা থেকে যদি আলো আসে তাকে বলবো আমরা অবতল দর্পণ। আর একটা কি রয়েছে, আর একটা আমরা পড়েছিলাম এইটা। এটা কি না, এটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণে কি না, যার ফোলা অংশ যেটা আছে সেখান থেকে আলো আসবে। তাহলে দেখো এই পার্টটা যদি ধরি, যেটা আমার ডান দিকে রয়েছে, তাহলে দেখো এর ভেতরের অংশটা লাল দাগ আছে। ভেতরের অংশ থেকে তাহলে কি হচ্ছে না, আলো আসছে না। আসছে কোথার থেকে? আলো যদি আমরা সরি, আলো আসছে না, সরি ভুল বললাম। আলো যদি ফেলি তাহলে প্রতিফলন হবে না ভেতরের অংশ থেকে। কোথার থেকে হবে না, এই বাইরের ফোলা অংশটা থেকে, যেটাই চকচক করছে সাদা অংশটা। ঠিক আছে, এটা গেল দুটো মিরর মনে রাখার জন্য। ঠিক আছে, তাহলে একটা বাটি ধরো, সেই বাটির যদি আমরা ফোলা অংশটাকে ধরি, ফোলা অংশ থেকে যদি আলো আসে তাহলে সেটাকে বলবো আমরা উত্তল দর্পণ। আর যদি গর্ত যে ফাঁকা অংশটা আছে সেখান থেকে যদি আসে তাকে বলবো আমরা অবতল দর্পণ। ঠিক আছে, তারপরে আমরা কয়েকটা জিনিস আলোচনা করেছিলাম। সেটা কি কি ছিল না, একটা ছিল কি না পোল ছিল, পোল বা মেরু। একবার দেখে নিই আমরা কি কি ছিল আমাদের এখানে। এ দেখো, পোল ছিল, পোল বা মেরু। আর একটা কি ছিল, বক্রতা কেন্দ্র। এটা ভুল আছে, এটা বক্রতা কেন্দ্র হবে না, এটা হবে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার। আর কি ছিল
প্রধান অক্ষ, রৈখিক উন্মেষ, কৌণিক উন্মেষ। তাহলে এইগুলো আমরা দেখবো পিকচারে। তাহলে ফার্স্ট আমরা দেখছি যে কার জন্যে, না প্রথমে ধরো আমরা অবতল দর্পণের জন্য দেখছি। তাহলে এখানে যে পি লেখা আছে, পিটা কি, না পিটা হচ্ছে পোল। তার মানে এইখানে যদি আমরা একটা যদি দাগ কাটতাম, একটা গোল করে, এই দাগের কি হতো, মিডিল যে পয়েন্টটা, ঠিক আছে, মিডিল পয়েন্টটা যেটা, সেটাকে বলতাম। তার মানে এই সাইডটা ধর, এই সাইড থেকেই ধর। তার মানে এইখানে যদি একটা মিডিল পয়েন্ট থাকতো, এই যে লম্বা দাগটা দেখতে পাচ্ছ গোলের পরে, যেটা এইখানে ভালো বোঝা যাবে না, এইখানে, এইটা, এটা যদি আমার মিরারটা হয়, এর যে মাঝের যে অংশ, এটাকে কি বলবো আমরা, পোল বা মেরু। এটাই ছিল কি, না মেরু। তারপরে কি ছিল, না তারপরে ছিল আমাদের কেন্দ্র। কেন্দ্রটা কি হবে, না কেন্দ্রটা ছিল, না যেই গোল থেকে আমরা কাটছি এই মিররটা, তার যে কেন্দ্র। তাহলে এখানে যদি সি বিন্দুটা দেখি, সি বিন্দুটা কোথায় আছে, এই যে পুরো বলটা আছে, বলের মাঝখানে রয়েছে। তার মানে ওই মিরারের বক্রতা কেন্দ্র কোনটা হবে, না ওই গোল যে বলটা, বলের কেন্দ্র যেটা, সেটাই হবে কি, না ওই মিররটা বা দর্পণের কেন্দ্র, বক্রতা কেন্দ্র। আর যদি আমরা সি বিন্দু থেকে যে কোনো দিকে, যদি বলের সাইড পর্যন্ত, পরিধি পর্যন্ত যে সারফেস যেটা রয়েছে, ক্ষেত্রফল, সে ক্ষেত্র পর্যন্ত যদি একটা রেখা টানি, দাগ টানি, সেটা যেখানে সেই দাগটা যতটা লেন্থ হবে, সেটাকে আমরা কি বলবো, না বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আহ, আচ্ছা এখানে ছবি ছিল, হুম, তাহলে এই যে ডটেড লাইন আছে, এটাকে যদি পুরোটাকে যদি আমি একটা বল হিসাবে ধরি, তাহলে এই বলের যে সেন্টার বিন্দু সি, এটাই ছিল কি, না বক্রতা কেন্দ্র। তাহলে এটা হচ্ছে কনভেক্স মিরর, মানে এটা হচ্ছে ভেতরের দিক থেকে হচ্ছে, এটা হচ্ছে উত্তল, আর এটা কি হবে, না অবতল। আর কি, এই দেখো এই যে লাইনটা আছে, এটাকে কি বলবো, না এটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। যেভাবে আমরা সার্কেলের ক্ষেত্রে দেখি, যেহেতু এটা 2D ইমেজ, তাই এটা সার্কেলের মতো চ্যাপ্টা দেখাচ্ছে। বাট আমি যদি একটা বল কল্পনা করি, তাহলে তার মিডিল থেকে তার সারফেসে যদি আমরা, এখানে সার্কেল আছে, তাহলে পরিধি পর্যন্ত যদি একটা দাগ কাটি, সেই দাগটার যে লেন্থটা যেটা হবে, দৈর্ঘ্যটা, সেটাই হচ্ছে কি এর বক্রতা ব্যাসার্ধটা। পোল দেখো, এই যে পি লেখা আছে, এটাই হচ্ছে পোল। আর কি ছিল, আর একটা ছিল উন্মেষ, রৈখিক উন্মেষ। সেটা কি হবে, না যতটুকু মিরর আছে, এখানে মিররটা কি, না এ বি আর বি, এইখান থেকে এ থেকে বি তে যদি আমি একটা সরল রেখা টানি, ঠিক আছে, এই রেখাটার যে দৈর্ঘ্য, সেটাকে কি বলবো আমরা, না রৈখিক উন্মেষ। এইটা, এটা ছিল আমার রৈখিক উন্মেষ। আর কৌণিক উন্মেষ কি, না এ আর বি বিন্দু থেকে যদি সেন্টার পর্যন্ত দুটো দাগ যোগ করি, এই দুটো, এইখানে যে কোণ উৎপন্ন হয় দুটো, এই কোণ দুটোকে কি বলবো আমরা, কৌণিক উন্মেষ। এই কটা হচ্ছে আমার দর্পণের জন্য জিওমেট্রি লাগবে, এই পয়েন্টগুলো আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবং এই দর্পণের ক্ষেত্রে একটা জিনিস আমরা ধরে নিই, সেটা কি, না এই যে উন্মেষ আছে, এই রৈখিক উন্মেষ, এই এ বি, এটা কি, না এই বক্রতা ব্যাসার্ধ যেটা আছে, এর তুলনায় কি হয়, না খুব ছোট হয়। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধের তুলনায় ছোট হয়, এইটা আমরা ধরে নেব। এই তার মানে এই কাটা পাটটাকে এতটাই ছোট হবে, যাতে আমাদের কি হয়, এই এটাকে যদি এ বি, এটাকে সি ধরি, আর এই বিন্দুটা যদি ও হয়, তাহলে ও সি কি হবে, ভেরি ভেরি গ্রেটার দেন এ ও, বা অর ও বি। এইটা আমাদেরকে ধরে নিতে হবে। এটা ক্যালকুলেশনের জন্য পরে আমরা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, সেখানে আমাদের এটা লাগবে।
তাহলে এই কয়েকটা জিনিস জিওমেট্রি যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা দেখেছি। মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ। প্রধান অক্ষ কি? না, প্রধান অক্ষ হচ্ছে এই মিররের যে পোল আছে আর সেন্টার অফ কার্ভেচার, এই দুটোকে যদি জয়েন করে একটা লাইন তৈরি করি, যে লাইনটা হবে সেটাকে বলবো আমরা প্রধান অক্ষ। সেটাকে বলবো আমরা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, এই জিওমেট্রিটা গেল। জিওমেট্রির পরে এবার আমরা কি দেখব? এবার তো আমরা দেখলাম যে এই দর্পণটা কেমন, কিন্তু এখানে দর্পণে আমরা কাজটা কি করতে চাইছি, যে এর মধ্যে লাইট ফেললে, যদি আলো ফেলি, কিভাবে প্রতিবিম্ব বা ছবি তৈরি হবে। যেটা হবে প্রতিবিম্ব কিভাবে তৈরি হবে, লাইটটা ফেললাম, ওটা কিভাবে ওটা রিফ্লেক্ট করে প্রতিফলন করে আসছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো সেইটা জানার জন্য তখন কি হবে না, আমাদের এই এই যে জিওমেট্রি যেগুলো সেগুলো লাগবে। এখানে যখন আমরা আলো ফেলবো, আমরা এখানে কয়েক ধরনের আলো দেখব। কি আলো হবে না, আলো যেগুলো হবে, একটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল রশ্মিগুচ্ছ মানে সমান্তরাল আলো হবে। সেটা কেমন না, ধরো এরকম একটা পথে আর একটা আলো আসছে, এরকম আর একটা আসছে, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। এটা একটা সমান্তরাল। আর একটা সমান্তরাল হতে পারে কি না, দুটো যদি উল্টো দিকে হয় এইরকম, এটাও সমান্তরাল, এদের মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। এটা আমরা এখন দেখবো না, আমরা উপরেরটাই দেখবো। ঠিক আছে, তাহলে কি, এটা হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ। আচ্ছা, সমান্তরাল এরকমও হতে পারে, এরকম সোজাসুজি না হয় এইভাবেও হতে পারে। এটা হচ্ছে 0 ডিগ্রি, একটা রেসপেক্টে আরেকটা 0 ডিগ্রি। ঠিক আছে, এরকম হতে পারে সমান্তরাল রশ্মিগুচ্ছ। 2 নম্বর কি দেখবো? আরেক ধরনের রশ্মিগুচ্ছ কি হয় না, অভিসারী। এক্ষেত্রে কি হবে না, অভিসারী রশ্মিগুচ্ছর ক্ষেত্রে কি না, দুটো আলাদা আলাদা পয়েন্ট থেকে লাইট আসছে এবং সেটা কোনো এক জায়গায় মিলিত হতে পারে। যেমন কি না, এরকম ধরে একটা আলো আসছে, এরকম একটা আসছে, এটা, তাহলে কি হতে পারে, এটা কোনো এক সময় গিয়ে এখানে একটা বিন্দুতে মিলিত হতে পারে। এই ধরনের রশ্মিগুচ্ছ যখন হবে, তখন আমরা কি বলবো, তাকে বলবো অভিসারী রশ্মিগুচ্ছ। এটা যদি এ হয়, এটা বি হয়, এটা ও বিন্দুতে মিলিত হচ্ছে। ঠিক আছে, এরকম রশ্মিগুচ্ছ হলে তাকে আমরা বলবো অভিসারী রশ্মিগুচ্ছ। আরেকটা কি না, 3 নম্বর, সেটা হচ্ছে অপসারী। অপসারীর ক্ষেত্রে কি হয় না, অভিসারীতে যেটা হচ্ছিল তার উল্টোটা হবে। তার মানে কি, একটা বিন্দু থেকে দুটো লাইট আসবে এবং সেটা ছড়িয়ে যাবে, কখনো মিলিত হবে না। ধরো এই বিন্দু থেকে লাইট বেরোচ্ছে, দিয়ে কি হবে, এইদিকে একটা লাইট বেরিয়ে গেল, এইদিকে একটা বেরিয়ে গেল, এইরকম। তাহলে এরা কখনো কি হবে, মিলবে না। এই ধরনের রশ্মিগুচ্ছ কি হচ্ছে, একে বলবো আমরা অপসারী রশ্মিগুচ্ছ। এইবার এই 3 ধরনের রশ্মিগুচ্ছকে, এই যেটা আমরা পেলাম, সমান্তরাল, অভিসারী আর অপসারী, এই 3 ধরনের রশ্মিগুচ্ছকে কি করব আমরা, ওই দর্পণ যে দুটো দেখলাম আমরা, কনকেভ মানে উত্তল আর কনভেক্স অবতল, এই দুটোর মধ্যে আমরা কি করব না, ফেলবো। এই দুটোর মধ্যে আমরা ফেলবো, ফেলে দেখবো যে কি হচ্ছে, লাইটটা কিভাবে মিলিত হচ্ছে বা ছবি তৈরি করছে বা অন্যদিকে চলে যাচ্ছে, সেগুলো আমরা দেখবো। তাহলে ফার্স্ট কি দেখবো না, যদি আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ ফেলি ওই দুটো মিররের উপরে, কি হবে। তাহলে ফার্স্ট আমরা কনকেভ মিরর নিয়ে দেখছি। এইটা পি, এটা সি।
লাইট ফেলার আগে তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে পড়ে থাকবে, তোমরা নিশ্চয়ই সমতল দর্পণ করেছো। সমতল দর্পণে কি ছিল না, এরকম যদি একটা দর্পণ থাকে এখানে, এই বিন্দুতে ধরো লাইট এসে পড়ছে, তাহলে সমতল দর্পণের এইখানে লাইট এসে পড়ছে, এই লাইটটা এলো, এটা ধরো ও বিন্দু। তাহলে লাইটটা যাবে কিভাবে না, ওইখানে সমতল, এখানে রিফ্লেকশনের কয়েকটা সূত্র ছিল, আমরা কি দেখেছিলাম না, একটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে যে বিন্দুতে লাইটটা পড়ছে এবং ওই সমতল, সেখান থেকে কি একটা অভিলম্ব টানতে হবে, লম্ব। সে লম্বটা তাহলে একটা টানি, এটা। তারপরে কি ছিল না, তারপরে ছিল না যে কোণে লাইটটা ওই অভিলম্বর সাথে যে কোণ করবে, এইটা, এটা কি ছিল, থিটা আই, থিটা ইনসিডেন্ট, যে কোণে লাইটটা পড়ছে সেই কোণেই কি হবে, প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। তাহলে এই বিন্দু থেকে একই হ্যালো কোণে স্যার। কি হবে, হ্যালো, শুনতে পাচ্ছেন? ইয়েস, স্যার হ্যালো, বলছিলাম যে উত্তরবঙ্গের মুখ্য মানে হ্যাঁ আরেকবার বলুন। উত্তরবঙ্গের মুখ্য প্রশ্ন আসলে একটু বলবেন? আচ্ছা, মুখ্য ফোকাসটা আমরা আসবো যখন আমরা লাইটের প্রতিফলনটা যখন দেখাবো, তখন আমরা আসবো, তখন আমরা বলবো মুখ্য ফোকাসটা কোনটা হবে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি না, থিটা অ্যাঙ্গেলে যখন পড়ছে, এই থিটা আইটা কি বলে না, এটাকে বলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন। ঠিক আছে, আপতন কোণ, থিটা আই, থিটা ইনসিডেন্ট আর আপতন কোণ। তাহলে থিটা অ্যাঙ্গেলে লাইটটা পড়লো ও বিন্দুতে, এখান থেকে কি হবে না, একই কোণে অভিলম্বর সাথে একই কোণ করে কি হবে, রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে। এটা যদি এটা ঠিক হয়নি, এটাকে কি বলবো আমরা, থিটা আর, এখানে কি হয় না, থিটা আই সমান সমান থিটা আর, এইরকম। তাহলে এগুলো আমরা প্রতিফলনের যে সূত্র বা যেগুলো প্রিন্সিপাল যেগুলো ছিল, আমরা ক্লাস 9-এ বা 8-এ ছিল, আমি ঠিক জানি না, তো এটা আমরা দেখেছিলাম, সেই একই রকম জিনিস এখানেও কাজে লাগবে। তাহলে এখানে কি হবে না, ধরো একটা লাইট আসছে, এই বিন্দুতে পড়ছে, এই বিন্দুটাকে আমি ও বিন্দু ধরছি, একটু অন্য কালার নিয়ে, ব্ল্যাক, এটা ধরো ও বিন্দু। তাহলে কি হচ্ছে, এখান থেকে ধরো লাইটটা এসছে, তাহলে লাইটটা কি হচ্ছে, এই সারফেসের মধ্যে পড়েছে। তাহলে এই সারফেসে যদি পড়ে, তাহলে এখান থেকে কি করতে হবে, সেন্টার থেকে, ধরো এইটা যদি আমি একটা একটা সার্কেল নিই, এই সেন্টার থেকে এর ওপরে যে কোনো বিন্দু যদি টানি, এটা কি হবে, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, একটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে কি হবে না, ওই সারফেসের ওপর এই বিন্দুতে, এই যে বিন্দু, এটা যদি ও ধরি, সেখানে কি হবে, একটা অভিলম্ব, যেমন এখানে আমরা তৈরি করেছিলাম। এখানে কি, এই সারফেসের সাথে এই কোণটা কত হবে, এটা, এই কোণটা হবে 90 ডিগ্রি, তাহলেই আমরা তাকে লম্ব বলতে পারবো। তাহলে এক্ষেত্রেও কি হবে না, এই বিন্দুতে এখান থেকে যদি আমরা একটা লাইন টানি, সেটা কি হবে, অভিলম্ব হবে। তাহলে একটা আমরা লাইন টেনে দেখি, এটা, এটা তাহলে কি, এটা হলো অভিলম্ব। তাহলে এটা যদি অভিলম্ব হয়, তাহলে এটা কি হবে, তাহলে আমার যেরকম রুলস অনুযায়ী আমরা জানি, এটা তাহলে হয়ে যাবে আমার থিটা আই। তাহলে এটা যদি থিটা আই হয়, তাহলে আমার একই রকম একটা কোণে এই ও বিন্দু থেকে লাইটটাকে বেরাতে হবে রিফ্লেক্ট করে, সেই ও বিন্দুটা তাহলে কি হবে, সরি, সেই লাইটটা তাহলে কি হবে না, একই রকম কোণ করে যদি আমরা বের করি, এইভাবে হবে, তাহলে লাইটটা এই দিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই কোণটা কি হবে, থিটা আর, এই কোণটা হবে কি না, থিটা আর, আর এখানেও কি হবে না, থিটা আই সমান
থিটা আর। যেই কোণে লাইটটা পড়ছে আর যেই কোণে লাইটটা বেরিয়ে যাচ্ছে দুটোর মধ্যে কি হবে না কোণটা সমান হবে। এইবার একজন জিজ্ঞেস করছিল কি না মুখ্য প্রকাশ কাকে বলে। ঠিক আছে, এবার আমি বলছি এটা আমাদের কি, এটা আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণ, ঠিক আছে। অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য প্রকাশ কিভাবে বলবো আমরা, না ধরো যে আমার কাছে একটা অবতল দর্পণ আছে, এবার এর মধ্যে আমি কি করলাম না সমান্তরাল রশ্মি ফেললাম। সমান্তরাল রশ্মি মানে কি, এরপর আরো একটা রশ্মি আমি ধরো এখান থেকে একই রকম এইখানে আর একটা রশ্মি দিলাম। আচ্ছা, অপোজিট দিকেই করি। ধরো এইখানে আরেকটা, এই দিক থেকে আরেকটা পড়ছে এইরকম এই বিন্দুতে। তাহলে এখান থেকে অভিলম্বটা কি হবে এই বিন্দুতে। তাহলে লাইটটা কিভাবে যাবে না যে অ্যাঙ্গেলে পড়ছে এই অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলেই লাইটটা কি হবে না বেরিয়ে যাবে। যদি এখানে জিওমেট্রিটা আমার আঁকাটা ঠিক হচ্ছে না, বাট অ্যাঙ্গেল দুটো সেম হবে। তো এইরকম যদি সমান্তরাল রশ্মি যদি একসাথে যদি পড়ে কোনো অবতল দর্পণের উপরে, সেই অবতল দর্পণের উপরে পড়ার সময় এই প্রধান অক্ষ যেটা আছে এটা কি, এটা ছিল আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষর মধ্যে যে বিন্দু দিয়ে যাবে সব রশ্মিগুলো, সমস্ত সমান্তরাল রশ্মি কি হবে যদি পড়ে যেগুলো প্রধান অক্ষের সাথে কোনো কোণ নেই, প্রধান অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে, প্রধান অক্ষের সাথেও সমান্তরাল। তার মানে কি, এটা যদি আমার প্রধান অক্ষ হয় এর সাথে সমান্তরাল, এর সাথেও সমান্তরাল, এইরকম রশ্মিগুচ্ছ কি হবে যদি পড়ে, তারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হবে, এখানে বিন্দুটা ঠিক করে আসছে না, বাট যে বিন্দুতে মিলিত হবে ধরছি আমি এখানে মিলিত হয়েছে, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে কি বলবো আমরা ওই অবতল দর্পণের মুখ্য ফোকাস। এটাকে কি বলবো আমরা মুখ্য ফোকাস। ঠিক আছে, তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো এফ, মুখ্য ফোকাস। তাহলে এটা যদি আমরা ভালোভাবে যদি বলি, তাহলে মুখ্য প্রকাশ কাকে বলবো না কোনো উত্তল, এখানে আমরা উত্তল করছি না অবতল করছি, তাহলে অবতল বলি।
তাহলে আমরা যেটা দেখলাম, এবার যেটা লিখেছি তার সাথে আমরা মিলিয়ে দেখব যে কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ। তাহলে এই লাল যে রেখাটা, এটা আমার প্রধান অক্ষ, তার সাথে সমান্তরাল দুটি রেখা, দুটি সমান্তরাল রশ্মিগুচ্ছ। এটা যদি এ ধরি, এটা বি, তাহলে এটা ও, এটা ধরো কিউ। তাহলে এ ও আর বি কিউ এই দুটো সমান্তরাল রশ্মি, এটা অবতল দর্পণের উপরে পড়লো। পড়ার পরে ওখান থেকে প্রতিফলিত হওয়ার পর, এই যে রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের ফল প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়। তাহলে প্রতিফলনের পর কোন বিন্দুতে মিলিত হচ্ছে, এখানে এফ লিখেছি আমরা, এই এফ বিন্দুতে মিলিত হয়েছে। সেই এফ বিন্দুটাকে কি বলবো আমরা, ওই অবতল দর্পণের মুখ্য ফোকাস। ঠিক আছে, একই রকম ভাবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখতে পারি। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখলে কি হবে না, এটা সি, এটা পি। তাহলে উত্তল দর্পণে কি হবে না, বাইরের দিক থেকে আলোটা রিফ্লেক্ট হবে, ভেতরের দিকটা কোটিং থাকবে। এবার কি না, সমতল রশ্মিগুচ্ছ আসছে। তাহলে কি হবে না, এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এইভাবে ধরো আলোটা এলো, এসে কোথায় পড়ছে, এই বিন্দুতে। তাহলে আমাকে কি করতে হবে, একটা লম্ব টানতে হবে। কিভাবে টানবো না, যেই বিন্দুতে পড়ছে সেখান থেকে সেন্টার পর্যন্ত। এটাকে আমরা এক্সটেন্ড করে নেব এইভাবে। তাহলে এটা হলো আমার যেই বিন্দুতে আলোটা পড়লো সেই বিন্দুতে লম্ব। তাহলে এখানে কি হবে, এটা কোণ উৎপন্ন করবে, এটা কত হবে, এই কোণটা হবে থিটা আই, এটা ইনসিডেন্ট। তারপরে কি হবে না, ওই সেম কোণে লাইটটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে এই বিন্দু থেকে, এইরকম। এটা কি হবে, তাহলে এই কোণটা হবে থিটা আর। এইবার এই রেখাটাকে কি করতে হবে, উল্টো দিকে বাইরের দিকে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, তো এটাকে এক্সটেন্ড করতে হবে প্রধান অক্ষের দিকে এইভাবে। এটা কোথায় একটা কোন একটা বিন্দুতে মিলিত হলো। সেম এই দিক থেকে ধরো একটা লাইট সমান্তরালে পড়ছে, যেমন আগেরটার ক্ষেত্রে আমরা করেছিলাম এইভাবে। তাহলে সেম এখান থেকেও একটা আমাকে লম্ব টানতে হবে। এটা হলো। এইবার এইটা যদি আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয় থিটা আই, তাহলে এখান থেকে আমার রিফ্লেক্ট হয়ে আসবে থিটা আর। এটাকেও কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে এখানে। তাহলে এই বিন্দুতে মিলিত হচ্ছে, এটাকে কি বলবো, এফ। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি ছিল, উম, একটা বিন্দুতে কি মিলিত হচ্ছিল, আর এখানে কি হচ্ছে, এটা উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণে হচ্ছিল যে একটা বিন্দু থেকে মিলিত হচ্ছিল, এখানে এখানে এফ এ মিলিত হচ্ছিল। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, এক বিন্দুতে মিলিত হচ্ছে না, মনে হচ্ছে যেন কোন একটা বিন্দু থেকে লাইটটা বের হচ্ছে। কারণ কি না, এই লাইটটা এই দিকে চলে যাচ্ছে, এই লাইটটা এই দিকে আসছে। কোথা থেকে আসছে, মনে হচ্ছে যেন এফ বিন্দুতে কেউ একটা লাইট জ্বালিয়েছে, টর্চ জ্বালিয়েছে, সেখান থেকে লাইটটা বের হচ্ছে। ঠিক আছে, এই এফ বিন্দুতে মনে হচ্ছে যে কেউ একটা লাইট জ্বালিয়েছে, সেখান থেকে লাইটটা দুদিকে বেরিয়ে যাচ্ছে। তো এই জন্য এর ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞাটা কি হবে না, একটু জাস্ট উল্টো, যে বিন্দুতে মিলিত হচ্ছে নয়, যে বিন্দু থেকে মনে হচ্ছে যে লাইটটা অপসৃত হচ্ছে, বেরিয়ে আসছে। এটা আমরা নেক্সট দিন আবার বলবো। তো টাইম হয়ে গেছে,
তো তোমরা চেষ্টা করো পরের দিন থেকে, আমি দেখলাম তোমরা প্রায় 10-15 মিনিট লেটে এসছো, প্রায় 11টা 45 দিকে। নেক্সট টাইম থেকে একটু চেষ্টা করো যাতে 11:30টাতে আসতে পারো, তোমরা একটু ক্লাসে জয়েন করতে পারো, তাহলে আমার সুবিধা হয়। তো নেক্সট দিন আমরা উত্তল দর্পণে মুখ্য প্রকাশ কাকে বলে সেটার থেকে, তারপরে অভিসারী রশ্মিগুচ্ছ এবং অপসারী রশ্মিগুচ্ছ আমরা দেখবো। এনি কোশ্চেন?